তাহলে আমরা আজকে ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন হলো যে তোমার ম্যাথমেটিক্স একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফাংশনটা কি জিনিসটা আলোচনা করি, দেখো। তোমরা কিন্তু এর আগে গতকাল ক্লাসে কর্মজোর নিয়ে আলোচনা করেছিলাম। সবাই মনোযোগে দেখো। ফার্স্ট ব্র্যাকেট দিলে প্রথম যে উপাদানটা থাকবে সেটা হলো এক্স এর মান, আর দ্বিতীয় যে উপাদানটা থাকবে সেটা ওয়াই মান। এই পুরোটাকে একটা কর্মজোর বলা হয়। মূলত এই ফাংশনের সংখ্যাটা জানার আগে এই এক্স চলক এক্স আর ওয়াই, এটা নিয়ে আমরা একটু ভালো করে জ্ঞানটা নেব। এক্সটা কি আর ওয়াইটা কি। আমরা সাধারণত এক্স আর ওয়াইটাকে চলক হিসাবে ধরে নিই, এই এক্স আর ওয়াই। আমরা এক্সটাকে স্বাধীন চলক বলা হয় আর ওয়াইটাকে অধীন। এক্স এর উপর ওয়াইটা নির্ভরশীল, মনে রাখবে। এক্স হলো স্বাধীন চলক আর ওয়াই হলো অধীন। কার উপর নির্ভরশীল? ওয়াইটা এক্স এর উপরে নির্ভরশীল। এখন এই এক্স এবং ওয়াই এর ভিতরে এমন একটা সম্পর্ক বিদ্যমান থাকবে, আবারও বলতেছি, এক্স এবং ওয়াই এর ভিতরে এমন একটা সম্পর্ক বিদ্যমান থাকবে যে এক্স এর যদি তুমি একটা মান বসো, এক্স কিন্তু স্বাধীন, একটা মান যদি বসানোর পর ওয়াই এর যদি অনুরূপ একটা মান যদি পাওয়া যায়, সেই সম্পর্কটাকে আমরা বলবো একটা ফাংশন। আগে সম্পর্ক, তারপর হলো ফাংশন, মনে রাখবা। এক্স এবং ওয়াই এর ভিতরে এমন একটা সম্পর্ক যদি স্থাপন করতে পারি যেখানে এক্স এর একটা মান বসানোর পর কেবল ওয়াই এর কেবলমাত্র একটা মান যদি পাওয়া যায়, আমরা সেই সম্পর্কটাকে বলবো কি একটা ফাংশন। দেখি স্যার একটা কথা সংজ্ঞাটা বলতে পারি? বলো। স্যার আপনি আগের দিনের ক্লাসে রেকর্ডিং দেন নেই? দিন না, তুমি গতকালে ক্লাস করো না কেন সাবা? স্যার আমি করেছিলাম, ওই যে আমাকে অনেকে জিজ্ঞেস করতেছে স্ক্রিনশট আছে কিনা। স্ক্রিনশট দেবে না, কেননা এখন স্ক্রিন ওরা কিন্তু ক্লাস ফাঁকি দিয়ে শুধু স্ক্রিনশট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে, বুঝতে পারছো? ক্লাসও করতে জি হবে, স্যার। ওটা দুইটাই দেখতে হবে, না হয়তো আগাইতে পারবো না। দেখো আজকে মাত্র সব মিলে 18 জন ক্লাস আছে। তারপর আমি দেবো, দেখি আজকে দিয়ে দেবো, চিন্তা করো না। তাহলে সাবা কি গতকালে ক্লাস করছিল? জি স্যার, আমি গতকালকে ক্লাস করেছিলাম। ও, খেয়াল করলাম না। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা ফাংশন কাকে বলা হবে? যে দুইটা চলক এক্স আর ওয়াই, যেহেতু যাদের হায়ার ম্যাথ আছে, ফাংশনটা কিন্তু হায়ার ম্যাথ আরো বিস্তারিত জানানো যাবে, কিন্তু একটু ভালো করে প্রাথমিক ধারণাটা তোমাকে নিতে হবে ফাংশন কাকে বলা হয়। এক্স এবং ওয়াই ভিতরে এমন একটা সম্পর্ক, গতকালে কিন্তু সম্পর্কটা আমি শিখেছিলাম। এমন একটা সম্পর্ক স্থাপন যদি করতে পারি যেখানে এক্স এর একটা মান, কেবল একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাওয়া যায়, তাহলে আমরা সেই সম্পর্কটাকে বলবো ফাংশন। যদি দুইটা মান পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা ফাংশন বলতে পারবো না। এই সংজ্ঞাটা আমি দিয়ে দিয়েছি, সবাই একটু স্ক্রিন পরে স্ক্রিনশট নাও। দেখো, দুইটি চলক এক্স এবং ওয়াই এমন ভাবে সম্পর্ক যেন এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। যেমন এক্স এর ফাংশনকে সাধারণত ওয়াই, এই এফ দিয়ে ব্র্যাকেটে, এই যে ব্র্যাকেট দেওয়া এক্স একটা ফাংশন, জি দেওয়া হয়, বড় হাতের এফ দেওয়া হয়, বা বিভিন্ন দেওয়া হয়, অর্থাৎ যাই দেওয়া দেওয়া থাকুক না ফাংশনটা প্রকাশ করার জন্য প্রথমে তুমি যাই দাও না কেন, পাশে কিন্তু তোমাকে কি দিতে হবে? একটা ব্র্যাকেটে একটা এক্স বা ওয়াই তোমাকে দিতে হবে। এটা হলো ফাংশনের মূল সংজ্ঞা। তাহলে দেখা একটা উদাহরণ দিয়ে দেখি। ওয়াই ইকুয়াল টু এফ এক্স এক্স প্লাস টু, একটা ফাংশন। এটা একটা ফাংশন, কারণ হলে কি, দেখো এই যে এক্স এর মান, এক্স এর মানটা যদি আমরা এক বসাই, এক্স এর মানটা এক কিভাবে বসাইছি দেখো। এই যে এক্স এর জায়গায়, যদি আমরা এই এক্স এর জায়গায় আমরা কত বসালাম? এক। যদি এক বসাই, একের সাথে এই দুই যোগ করলে কত পাওয়া যাবে? তিন পাওয়া যাবে। অর্থাৎ এক্স এর একের মানের জন্য একটা মান, মানে একের জন্য ওয়াই তিন মান পাওয়া যাবে, অর্থাৎ একটা মানের জন্য একটা মান পাইলাম। আর পক্ষান্তরে যদি দুই বসায়, এই এক্স এর জায়গায় যদি দুই বসায়, আর তার সাথে আবার যোগ করতে হবে দুই, এই দুই এবং দুই যোগ করলে কত আসে? চার। এই চার, দেখো এক্স এর দুই এর জন্য ওয়াই এর চার পাওয়া গেল, তার মানে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাওয়া গেল।
এবার অনুরূপ অনেক হতে পারে, যদি আমি যদি 3 বসে -1 যদি বসাই, এই -1 দেখালাম, এই এক্স এর জায়গায় -1 যদি বসাও, -1 +2, এই বিয়োগ করলে +1 আসে, অর্থাৎ এক্স এর একটা মানের জন্য ওয়াই একটা মান পাওয়া যায়। এই যে উপরে যে সম্পর্কটা দেওয়া থাকলো, কোন সম্পর্কটা, আমি যেটাকে বক্স করলাম, এটা একটা ফাংশন। আশা করি ফাংশনটা বুঝতে পেরেছো। এবার একটা স্ক্রিনশট নাও। নিয়েছি স্যার। হুম। এবার কিছু অঙ্ক করাই। 12 নম্বর অঙ্কটা বইয়ের সাথে নাম্বার একটু যদি উল্টো পাল্টা হয়, অনেক সময় নতুন এডিশনের নাম্বারটা 12 জায়গায় 10ও থাকতে পারে, একটু খেয়াল করে নিয়ে নিও, তোমার ঠিক করে নিও। এখন দেখো, এই একটা অঙ্ক দেওয়া আছে, এই এফ এক্স, এটাকে বলি ফাংশন অফ এক্স, উচ্চারণ করতে হবে ফাংশন অফ এক্স। এটার সমান দেওয়া আছে x⁴ প্লাস 5x-3 যদি হয়, তাহলে ফাংশন অফ -1 এর মান চেয়েছে, ফাংশন অফ 2 এর মান চেয়েছে, ফাংশন অফ 1/2 এর মান চেয়েছে। খুবই সহজ অঙ্ক, ছোট বাচ্চারা যদি ক্লাস 3, 6, 7 এর বাচ্চাদের বলি, এরা ভালো করে বুঝবে, তোমরা বুঝতে পারবে। দেখো, এই যে ফাংশন অফ এক্স দেওয়া আছে, আমরা এটা লিখলাম। এটা খেয়াল করে দেখো, আমি এক্স এর উপর একটা লাল কালি দিচ্ছি, খেয়াল করে দেখো। লাল কালি দেওয়ার পিছনে কারণ আছে, এটা এক্স এর একটা ফাংশন। এখানে কি করতে হবে, আমার এই এক্স এর পরিবর্তে, এই এক্স এর মনে রাখতে হবে, এই এক্স এর পরিবর্তে, আবারও বলতেছি যে এই এক্স এর পরিবর্তে আমরা কি করতে হবে, এই 1 বসাতে হবে, -1 বসাতে হবে। আবার এক্স এর পরিবর্তে আমরা কি বসাতে হবে, 2 বসাতে হবে। অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে, সেখানে সেখানে 2 বসাতে হবে। আবার এক্স এর জায়গায় কত, 1/2 বসাতে হবে। অর্থাৎ 3বার অঙ্কটা করবে। খুবই সহজ অঙ্ক, খুবই ইজি। যে এক্স এ কি কি মানের জন্য, একবার -1 এর জন্য একবার বসাবো -1, একবার বসাবো 2, একবার বসাবো 1/2। এরকম যাই বলা থাকুক না কেন, এই ব্র্যাকেটের ভিতরে যাই দেওয়া থাকুক না কেন, আমরা ওই এক্স এর পরিবর্তে, অর্থাৎ এই যার ফাংশনটা দেওয়া থাকবে তার পরিবর্তে আমরা ওই জিনিসটা বসাবো। দেখি, আমরা প্রথমে একটা দেখাই। দেখো, খেয়াল করে দেখো, এই লাল কালি এক্স এর জায়গায় আমরা কত বসাইছি, -1। এই লাল কালি এক্স এর জায়গায় দেখো -1 বসাইছি, এই এক্স এর জায়গায় -1 বসাইছি। আর বাকিগুলো যে অবস্থা আছে, সবুজ কালি যে দাগে অবস্থা আছে, সেই অবস্থায় রেখে দিচ্ছি, তার কোনো পরিবর্তন করি না। এই বাকি কাজটা হলো যে, এই বসানোটা হলো যে তোমার 9-এর অঙ্ক, বাকিগুলো হলো যে তোমার নিচের ক্লাস অঙ্ক। এই -1 পাওয়ার 4 আছে, এটাকে যদি 4 বার গুণ করলে +1 আসবে। এই 5-এর সাথে -1 যদি গুণ করি, -5 আসবে, আর এটা শেষে থেকে থাকবে। এখন যোগ বিয়োগ করো, যোগ বিয়োগটা ছোট বাচ্চাদের মতন আমরা বোঝানোর কিছু নাই। এই 5-এর সাথে 3 যোগ করলে -8 আসবে, 8-এর থেকে 1 বিয়োগ করলে -7 আসবে। অর্থাৎ আমাদের প্রথম যে অঙ্কটা আছে, সেটা হলো কি, ফাংশন অফ -1 এর মানটা পাইলাম কত আমরা, -7। আশা করি বুঝতে পারছো। এরপর হলো যে দ্বিতীয়টা, আবার এই এক্স এর জায়গায় দেখো, এই এক্স এর জায়গায় লাল কালি এক্স এর জায়গায় আমরা আবার 2 বসাইলাম, এই এক্স এর জায়গায় আমরা 2 বসাইলাম, এই এক্স এর জায়গায় আমরা 2 বসাইলাম। দুইটাকে যদি 4 বার গুণ করি, তাহলে হয় 16, 5-এর সাথে 2 গুণ করলে হয় 10, 3, 10, 16 আর 10, 26 থেকে 3 বিয়োগ করলে থাকে কত, 23। অনুরূপ ভাবে তোমার কি করলাম, আমরা এখানে 1/2 বসাইলাম, 1/2 একই নিয়ম, একই রকম, এই এক্স এর জায়গায় 1/2 বসাইলাম, এই এক্স এর জায়গায় 1/2 বসাইলাম। তারপর এটাকে 4 বার গুণ করলাম, 1/16, 5-এর সাথে 1 গুণ করলাম, 5/2, এটা থাকলো। তারপর আমরা লসাগু করবো, লসাগু করার পর এই উত্তরটা পাওয়া গেল -7/16। এগুলো হলো যে শেষের অংশটুকু তোমার 9-এর না, এগুলো তোমার নিচে ক্লাসে করে আসছে। আশা করি বুঝতে পারছো। সবাই একটা স্ক্রিনশট নাও। আশা করি নিয়েছি নিয়েছো স্যার। সবাই। এরপর আজকে শুধু ফাংশনের অঙ্কই দেখাবো।
এখানে দেখো একটা 13 নম্বর অঙ্কটা আছে কি, এই ফাংশন অফ, এখানে ওয়াই এর একটা ফাংশন দেওয়া আছে, অর্থাৎ এই বাম দিকে যদি ব্র্যাকেট ওয়াই থাকে, ডান দিকে সব জায়গায় ওয়াই থাকে, ওয়াই দেওয়া আছে। এখানে বলছে এখানে দুটো জিনিস আছে, ওয়াই আছে, ওয়াই এর সাথে একটা কে আছে। আমাকে বলে কে এর মানটা চেয়েছে, কে কোন মানের জন্য এই ফাংশন অফ -2, এটা দেখো এই ব্র্যাকেটে যে -2 আছে, অর্থাৎ ওয়াই এর জায়গায় আমাকে -2 বসাইতে হবে, অর্থাৎ কে এর এমন একটা মান আসবে যে মানের জন্য এই ফাংশন অফ -2 এর মানটা 0 হবে। তা কি দাঁড়াইলো, ওই ফাংশন দেখো ব্র্যাকেটের ভিতরে কি আছে, -2 আছে, ঠিক ওয়াই এর জায়গায় যেখানে যেখানে ওয়াই আছে, আমি আবার নতুন করে লেখাই দেখো, লাল কালি ওয়াইটাকে আমি লাল কালি দিছি, দেখো ওয়াই লাল কালি দিছি দেখো। এই ওয়াই এর জায়গায় আমরা কত বসাইতে হবে, এই ওয়াই এর পরিবর্তে আমার নিচে ক্লাসে অঙ্ক করে আসে 6-7-এ, ওয়াই এর জায়গায় -2 বসাবো, আর কোনো কাজ না। যেখানে ওয়াই এর জায়গায় -2 বসাবো, বসানোর পর যোগ বিয়োগ করাবো, একটা সম্পর্ক পাবো আমরা কি, সেটা একটু দেখি। 2 বসাইলাম, দেখালো 2 বসানোর পর আমরা কি করলাম, এই যে -2টাকে কিউব করলাম, 3 বার গুণ করলে -8 আসছে, -2টাকে স্কোয়ার করলে +4 কে আসলো, এই মাইনাস আর মাইনাস গুণ করলে +8 হলো, 8 শেষে 8টা বেরিয়ে গেল। এখন যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করার পর এই -8 আর 8 যোগ করলে -16, তার থেকে +8 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে শুধুমাত্র -8 থাকবে। এখন দেখো আমাকে কিন্তু কে এর মানটা চেয়েছে, কিন্তু এখানে কেটা রয়ে গেছে। আমাকে বলছে যে ফাংশন অফ -2 এর মানটা হতে হবে কি 0, অর্থাৎ এই রাশিটা মান হতে হবে কত, আমাকে প্রশ্নে বলছে এই মান, এই রাশিটা মান হতে হবে 0, কিন্তু এখানে 0 হয় নাই, কে এর একটা মান বসাতে হবে। কিন্তু আমরা যে সম্পর্কটা পাইলাম সেটা অবশ্যই কি হতে হবে, আমাকে 0 হতে হবে। 0 হতে হলে হবে কি হবে দেখো, এই যে আমাকে প্রশ্ন বলে দিচ্ছে যেহেতু ফাংশন অফ 2 মানটা 0 হতে হবে, আর আমাদের অঙ্কে পেয়েছি কি ফাংশন অফ 2 মানটা পেয়েছে কত, 4k-8, এই ফাংশন অফ -2 জায়গায় আমরা কত বসাবো, 4k-8। এখন বাকি কাজটা পারবে কি, কিভাবে সমাধান করতে হবে, এই 8টা মাইনাস আছে, ডান পাশে গেলে সেটা কি হবে, প্লাস হবে। আবার দেখো এই 4টা ডান পাশে চলে গেলে ভাগ হবে, 8কে 4 দিয়ে ভাগ করলে কত আসবে, 2 আসবে, অর্থাৎ কে এর মানটা কত পাইলাম আমরা, 2 পাইলাম। সবাই একটা স্ক্রিনশট নাও। নিয়েছি স্যার। এরপর আরো কিছু অঙ্ক দেখাই, 15 নাম্বারটা একটু দেখো, একে খেয়াল করে দেখো, এই এক্সটাকে আমি একটু লাল কালার দিলাম ফাংশন, এই ফাংশনটা ডান পাশে একটা ভগ্নাংশ দেওয়া আছে, অনেক সময় ভগ্নাংশ দেখে না দেওয়া থাকলে একটু ক্যালকুলেশনে ভিন্নতা হয়, আর অন্য কিছু হয় না। আর এই এক্স এর জায়গায় আমরা কি বসাবো, দেখো উপরে একটু অঙ্কটা যার মান ব্র্যাকেটের ভিতরে কি দেওয়া আছে, দেখো 1/x², খেয়াল করে দেখো কি দেওয়া আছে, 1/x²। তার মানে এই লাল কালি এক্স এর জায়গায় আমরা কি বসাবো, 1/x² বসাবো। এই দেখো এই লাল কালি, ঠিক লাল কালি এখানে দেখো 1/x² বসেছে, এই দেখো এক্স এর জায়গায় 1/x², যেখানে এক্স আছে সেখানে 1/, অর্থাৎ লাল কালি অনুসারে আমার x² বসাচ্ছে। এখন বাকি যে কাজটা, সেই কাজটা এখানে আমরা ক্যালকুলেশন করবো, ভগ্নাংশ ক্যালকুলেশন যদি করতে চাই তাহলে আমরা কি করতে, লসাগু করলাম, মনে রাখতে হবে এই 2 এর সাথে 1 গুণ করলে 2 × 2, আর এই x² কিন্তু লসাগু আসলো, আর এই যে ডান দিকে 1 আছে, 1 এর সাথে এই হরটা গুণ করলে x² আসবে। উপরে নিচে কিন্তু একই জিনিস, খেয়াল করে দেবে প্লাস, শুধুমাত্র উপরে প্লাস, নিচে মাইনাস। এই লসাগুটা যদি আমি পাশে দেখাই তোমাদের, এই 1/x² আছে, একটা অংশ যদি দেখায় +1 আছে, এটা ভগ্নাংশ, এই লসাগু হর x² লসাগু হবে, এই x² দ্বারা x² ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 2 গুণ করলে 2 হবে, আর এই 1কে x² দ্বারা ভাগ করলে x² থাকবে, উপরে নিচে কিন্তু একই। এবার তোমরা জানো এই উপরেরটা
এই যে নীল কালারে যেটা আছে সেটা একটা ভগ্নাংশ, নিচে লাল কালি একটা আছে, এটা একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ, মাঝখানে ভাগ চিহ্ন আছে। তার নিচের লাল কালি ভগ্নাংশটা পাশে যদি আসে, তোমার মোটামুটি ভাবে ভালোই করে জানো, নিচের ভগ্নাংশটা পাশে আসে গুণ চিহ্ন দিতে হয় এবং উল্টে যায়। দেখো লালটা কিন্তু উল্টে গেছে, এক্স স্কোয়ারটাই দেখো, এক্স স্কোয়ারটা উপরে চলে গেল, টু মাইনাস এটা নিচে চলে আসবে। তাহলে এই এক্স স্কোয়ার কাটারি গেল, বাকি থাকলো কত, টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার। এটা শুধুমাত্র একটু অংশ বের করলাম, ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা কত পেলাম এখানে, এই রাশিটা পেলাম। এখন কিন্তু অঙ্ক শুরু করি না, অঙ্কটা কিন্তু আমি যেটাকে বক্স করলাম, দেখো পরের দিকে অঙ্কের দিকে তাকাই, দেখো এইটার মান আমার কাছে শেষ। এইটা আমরা এখন শুরু করব। শুরু করার পর তোমরা কি করবে, আমি পাশেই শুরু করি, দেখো অঙ্কটা উঠাইলাম এখন, এই মূল এখন অঙ্কটা শুরু করলাম। সাবিয়াকে আমি কিন্তু ক্লাস থেকে বের করে দেবো। সাবিয়া কেন স্ক্রিনে দাগাদাগি করতেছে? এখন দেখো এই যে লাল কালি ফাংশন অফ এক্স স্কোয়ার, এই দেখো লাল কালি অংশটা খেয়াল করে দেখো, এই লাল কালি ওয়ান বাই এক্স স্কোয়ার, এইখানে আমি লাল কালি ওয়ান বাই এক্স স্কোয়ার মান বসে দিলাম, উপরেও ওয়ান বাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মান বসালাম, নিচেও ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা বসালাম। আর বাকি কাজটা হলে কি, তোমাকে ক্যালকুলেশন করতে হবে, উপরেও ভগ্নাংশ আবার নিচেও ভগ্নাংশ, দুইটা ভিন্ন ভিন্ন ভগ্নাংশ, উপরে প্লাস নিচে মাইনাস, একই রকম করতে হবে, ভিন্নতা কিছুই না। লসাগু করতে হবে, আগের মতো লসাগু যদি করো তাহলে কি দাঁড়াবে, কি লসাগু হবে তোমরা একটু দেখো, এই যে হরটা হর হবে, হর টু মাইনাস এক্স স্কোয়ারটা লসাগু হবে। আর এই যেহেতু প্রথম পদটা, প্রথম রাশিটা নিচে হর যেহেতু একই জিনিস, তার উপরে টু প্লাস এক্স স্কোয়ারটা বসে গেল, আর প্লাস ওয়ান, দেখো প্লাস ওয়ানটা কি হলো, প্লাস ওয়ান দ্বারা এইখানে গুণ করা হলো, আর উপরে নিচে কিন্তু একই অবস্থা আসবে। আর একই অবস্থায় একই রকম একই নিয়ম, তোমার উপরে একটা ভগ্নাংশ আছে আর নিচে একটা ভগ্নাংশ আছে। তার আগে দেখো উপরে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা কিন্তু বিয়োগ চলে যায়, থাকলে দুই এর সাথে দুই যোগ করলে হবে 4, আর নিচে প্লাস দুই মাইনাস দুইটা বিয়োগ চলে যায়, থাকে এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার যোগ করলে টু এক্স স্কোয়ার থাকবে। তার মানে উপরে দুই আর দুই যোগ করলে 4 হয়, নিচে টু এক্স স্কোয়ার যোগ কত আসে, টু এক্স স্কোয়ার। আর উপরের সবুজ নীল কালিটা নিচে লাল কালিটা দুইটা ভগ্নাংশ, আগের মতো পাশাপাশি আসলে উল্টে যাবে, উপরের সবুজটা নীল কালিটা ঠিক থাকলো, আর এখানে লাল কালিটা উল্টে গেল, যাওয়ার পর এই উপরে এইটার সাথে এটা কেটে যাবে, 4 দিয়ে 2 দিয়ে কাটলে 2 হবে, আর এই 2 কেটে যাবে, থাকবে উপরে থাকবে 2, নিচে থাকবে এক্স স্কোয়ার। এইটা অ্যান্সার। একটু ক্যালকুলেশনটা বড়, আর কিছু না। সবাই এটাকে স্ক্রিনশট নাও। আশা করি সবাই স্ক্রিনশটটা নিয়েছো। এখানে একটা অঙ্ক আছে ঠিক একই রকম, আমি শুধুমাত্র বলে দিলাম, তোমরা নিজেরা তোমরা একটু দেখে নিও, ভিডিওটা দেখে নিয়ে অঙ্কটা করে ফেলো, জাস্ট দেখাই দিলাম। আজকে এই পর্যন্তই থাকবে, সবাই ক্লাসে আসবে।